ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে একটি মুরগির খামারে গভীর রাতে চুরির অভিযোগ উঠেছে। খামার মালিক মোহাম্মদ কাউসারের দাবি, সংঘবদ্ধ একটি দল তার খামারে ঢুকে নগদ টাকা ও শতাধিক মুরগি নিয়ে গেছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী গত 23 জুলাই দিবাগত রাত প্রায় ৩টার দিকে কয়েকজন ব্যক্তি তার খামারে অনধিকার প্রবেশ করে মুরগি বিক্রির নগদ ৮৬,০০০ টাকা এবং প্রায় ২০০ থেকে ৩০০টি মুরগি নিয়ে যায়। লুট হওয়া মুরগির আনুমানিক মূল্য ৯১,৮০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খামার মালিক আরও দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই পারিবারিক বিরোধ ছিল এবং এর আগেও তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। পরে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ কাউসার। এ ঘটনায় মোহাম্মদ সিজল ও লাকি আক্তারের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানা অভিযোগটি গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মোহাম্মদ কাউসার মিয়া ও এলাকাবাসী বলেন, আমার মামার সাথে টুকটাক কথা তর্ক বিতর্ক একটু ঝামেলা। উনি আমার কয়েক দফা হুমকি দেয়। তো হুমকি দেওয়ার ঘটনা গতকাল রাত্রে হয়েছে। তো এর আগের দিন সন্ধ্যা উনি আমাকে হুমকি দেওয়া ওই দিনেই ঘটনা এই কার্যক্রম ঘটাইছে। আমার এখানে লুটপাট করা হয়। তারপর আমার এই তালাগুলো সব বকশত কাটছে। ওই দিক দিয়ে একটা বেড়া কাটছে, একটা ভিতরে এমদা একটা বেড়া কাটটা ভিতরে প্রবেশ করছে। আমার টাকা হচ্ছে ৮৬,০০০ টাকা। ৮৬,০০০ টাকা আমার মুরগি বেচার টাকা ৮৬,০০০। তো এই যে দুইটা প্রথম গেটের তালাটা ভাঙছে, কাটছেন একটা স্কুলের দিয়ে এটা সেটা ভিতরে প্রবেশ করছে করে আমার ক্যাশের তালাটা ভাঙছে। ব্যাংকে ওই ক্যাশ থেকে আমার ওয়াইফের একটা ব্যাগ ছিল, ওই ব্যাগে টাকা ছিল, ওখান থেকে টাকাটা নিয়ে গেছে। আর কিছু মুরগি লুটপাট করছে, আমাকে হুমকি দিয়ে করা হয়েছে। হুমকি দাম কি বহুত মানুষের কাছে বাজারও দিছে, হিয়ানও দিছে, ইহানও দিছে, ব্রিজও দেয়, এইভাবে করছে। কইরা সেরা যেদিন হুমকি দিছে 2 দিন পরে আমার এই খামারে এই চুরি গেছে। তখন আমি তো আর জানি না, ইলা শৈলবেলা নাই হেরা লয়ে গেছি গা আমি আমার ছেলের বউরে। এরপরে কাউসারে গেছে রাতের প্রায় একটা অনুমান আর কি 1টার দিকে গেছে গা তালা গেছে। আমি সকালবেলা আইসি ওই মাছের টিপাবার ভাই এই গাড়িটা আমি চালাই, গাড়িটা এখানে আগে তালা খুলছি, খুললা ঢুকছি এমনি সে দরজাটা খোলা। কিরে দরজা খোলা কেরে, ঘরের মধ্যে তো মাল সামনে আছে, টাকা পয়সা আছে, গেছে গা তালা না দিয়া আমি আগুয়েছি গিয়েছে দিকে ফেরে মোলা হেঁকছু বেলে ফালা রাখছে। তালাটি কাটা, ঘরের ভিতরে ঢুকছি, সাইডি দুনিয়া সরে বেড়ে উঠছে। তখন আমি গিয়া ডাক দিছি এবিডি আইছিল আর্ত, এটা আমার শালার বউ এখান তো আর্ত হয়েছিল। তখন আমি ডেকে আনছি, আন্না করলাম বলে দেখ হবো না আমার অবস্থাটা করছি। তারা দেখে আফসোস করছে, পরে হ্যাঁ ডেকে আনছি, এবিডি ডেকে আনছি, আন্না তারা রেডি দেখাইয়া আমি এটি করছি। করার পরে এখন বাধ্য হয়েছি, আমি মানে না দেখে বাধ্য হয়েছি আমি আইনে যাই। এই বিষয়ে দেখাইছে বাজার বাড়ি দিয়ে তারা কথা কওয়ার পরে আনুর লোক আমি কথা কইছি, কথা বলে আনু এই মুহূর্তে এই কথাটা কইছি কি আরে হেরা আরো 2বার মারছে, আমি এইটা মাইনা নেই না। হে কাঁচরা আর মুরগি ফার্ম দিছে, মুরগি ফার্ম এই কেমডেমটা ছালা আমি দেখে দিব, আমার সাবধা ফার্ম ভরে দিব। এইটাই আমি শুনছি। হ্যাঁ কে বলছে এটা? বলছে আনু বিদেশ থেকে ফোনে কইতে গেছিল। ও বাবুল তো আসছিল, এনে অনেক লোক হয়েছিল, কিন্তু আমি ব্যক্তিগত না, এনে 4 লোক হয়েছিল। পরে এই বিষয়টা এই দুর্ঘটনা এই হুমকিটার পরে তারা দামটা আমি করতেছি। যাক এর একটা মামু আছে, মামুটারে দিয়েছি রা দুজনে বইয়া আমার নিজের কর্মচারীরা দিয়া পরে 3 দিন ধরে ব্যাঘাতটা করতে যাগো যে জিডি হয়েছে একটা নেমে তা পারতে তো না। তো আমরা এটা সমাধান করে দিই। আনুরও বুঝাইছি, এর বউরও বুঝাইছি, মানছি। সকালবেলা হচ্ছে আবার ডাহাইছে, ডাহানোর করতে মানি এর মানুষ না করে যে বেটা মাছ সেই বেটা মাছ খাইছি, যে বেটা এলে মাছ খাইলে হে বেটা লইয়া না মাছ খাইতো বা হে বেটা তো জিজ্ঞান না বেটা একটু আইবো কি না পরে আইবো। পরে এসে জিগাইলাম, জিজ্ঞানের পরে আমি দেখতে পারবো না, আমি রবিবার ছাড়া পারতাম। তো এইগুলি কইছি রবিবারে বলে বইব তোমার যদি একজন আছে তুমি কইও। তো কইছি একদূরা এই হয়ে সকালবেলা ঘুমিতে সেটা হলে কি ঘুমিতে বাইর করছি, ওটার পরে বুঝতে তো এই পার হতো
ছুরিটা গেল শুরু হয়েছে আইলাম আইসের যে তালা কাটা ধরো ওই যে মিষ্টি যে কালচার চলছে এই মহিষের পাখি কাপড় চোপড় শিক্ষা বিদ্যা লইছে এগুলি আমরা দেখতে গেলাম ছুরি কারা কইতাছে এখন খামার কেমনে করবো কেমনে রাহে দেখ কেম কে এখন খামারটা কেমনে করে তারা আমি দেখা দেন এইটা আমার ভাইয়ের বউ কইতাছে বাজারের মধ্যে ওই যে ডাকতলা বাজারের মধ্যে কইতাছে আপনাকে সন্দেহ হইতেছে তাদেরকে আমরা সন্দেহ হইতেছে তার কারে কারে আমার ভাই তো বিদেশ আমার ভাই না আমার ভাইয়ের বউ করাইছে তার শ্বশুর বাড়ির মানুষ তো উনি বাড়িতে আসার পরে চুরি হয়েছে আমরা থেকে ডাইকে আনছে উনি দেখে এসে আমরা ডাইকে আনছে আমরা আসিয়া এই খামার কাটা দেখলাম মুদির কাটা দেখলাম তালা ভেঙে রাখছে তারপরে ইয়া ভেঙে রাখছে ডোয়ের আলমারি অনেক কিছু এলোমেলো উল্টাই পাল্টাই বিটকিস মিটকিস কাপড় এলোমেলো করে রাখছে তো আমরা এসে এই বিস্তৃত দেখলাম। তো এখানে অনেক ঘটনা ঘটছে আমরাও শুনছি আমার কাকা ছিল উনি কামাল তো তার সাথে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে তারপরে আমার এক বাইকনা আছে এখানে ওই বাড়ির পাশের বাড়িরই ওর সাথে অনেক হুমকি দামকির মাধ্যমে তার ফার্মের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো আপনার সরজমিনে দেখছেনি তারপর আমরাও দেখছি সকালে আসছে আমাকে ফোন দেওয়া হয়েছিল আমরা দেখছি যে এই অবস্থা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার। অন্যদিকে লাকি আক্তার চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, তাহলে একটা দিকতে হইতেছে তুই কি কিন্তু শুনছস না আমি কি হেরাবে চুরি এসছে তো হেরাবে চুরিলে আমি কেন আমি তো বাঁচতেই যাই না। আচ্ছা চুরি যদি হইতে তাহলে আবার কইছে তোমার নামে মামলা করছে আমি মামলা করলে হাইব সমস্যা নেই যদি আমি বেটি মানুষ যদি চুরি করতে পারি আর আমার ভাই একটা রোগীলা ঠিক আছে অসুস্থ আমার ভাই আমার বাড়ির সাইডে থেকে আইটাই না হের সংসার নিয়ে হে ব্যস্ত বাপ নাই তো জানেন নই হ্যাঁ আইটাই না সকালে আমার এই বোনটারে আর একটা বোন ছিল আমার মাও কিন্তু অসুস্থ আমি অসুস্থ হই না সকালে হেরা আসছে ডাক্তারের কাছে নেওয়ার জন্য ঠিক আছে ভাই যদি চুরি হয় আপনারা তো সবই জানেন জন বিচার আপনারা সব কিছু বলেন ফার্মের মধ্যে গাড়ি ছিল গাড়ি নেই নাই গাড়ির ব্যাটারি নেই ফার্মের মুরগির থেকে ধরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ভালো টাকা কই লাগছে চুরি জিনিসটা জানি না হেরা টাকা নিছে গা স্বর্ণ নিছে গা হেরা এইগুলা এইরা হেরা হেন গেছে গা টাকা মানে আমি 10টা টাকা কি আমি জায়গায় রাইখা নামগা করছে দেখি ভাই আপনারা আপনি 100 থেকে 150 মুরগি বলে নিয়ে আসছেন ভাই যদি আমি মুরগি যদি আমি রাখতে পারি না আমি কিভাবে মুরগি আর মহামারী কোন ঠিক আছে আমি জানি না যে বললাম আমি তো জানি না আমি 8টা বাজে আমার জালেতে শুনছি তখন আমি যাই নাই ওই দিক যদি আমার কেউ বলতে পারে যে জগরার পরে আমার ওই দিক দেখছে এই যে হাইস্ট করলাম সকালে গিয়া জানাই এলাম এটাই। আচ্ছা আপনি যে তাদেরকে হুমকি দামকি দিচ্ছেন সম্ভব আমি হুমকি দিছি না ভাই আমি তো অসুস্থ আপনি বা আপনার স্বামী ও মোবাইলে মুঠোফোনে হুমকি দিচ্ছেন নাকি? মুঠোফোনে এটা আমি কইতে পারি না ভাই আমার স্বামীর বলছি স্বামী বলছে যে না হুমকি দিছি না না আমি অভিযোগ যেন হয়েছে ভাই এসব বিষয়ে আমি কিছু জানি না চুরিদারির হিসাবে আমি জানি। রিপোর্ট আবু হাসান আপন, NN টিভি, ব্রাহ্মণবাড়িয়া।